অসংখ্য ধন্যবাদ তারা এরকম একটা দিনের অর্গানাইজ করেছেন এবং আজকে যারা এসছেন তারা সবাই তাদের আজকে দিনের কাজ ফেলে এই মুভিটা দেখতে আসছেন। এটার থেকে আসলে বড় পাওয়া আমার জন্য হয় না। আর আমি এটা আগেও বলেছি যে আমি তো ঢাকায় বড় হয়েছি, রিক্সায় চড়ে চড়ে বড় হয়েছি। তো রিক্সা গার্লের ট্যাগটা লেগে গেছে এখন, মানে এই ট্যাগটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ অবশ্যই আপা, একটা সেকেন্ড। জি, আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছি এবং আমরা যেই মহিলা রিক্সা চালকদের সাথে রিসার্চ করেছি তাদের একজন আজকে এসছেন, রাহেলা আপা, উনি আসছেন এখানে। সো অনেক ভালো লাগছে তার সাথে আবার দেখা হয়ে। 6 বছর 7 বছর আগে তার সাথে আমার দেখা হয়েছিল। প্রস্তুতি চলাকালীন তো রিক্সা চালিয়েছি অনেক, নিজেকে স্ট্রং বানাতে হয়েছে অনেক। একেবারে আমার ঢাকার জীবন থেকে বের হয়ে তাদের জীবনে ঢুকে যেতে কষ্ট তো হয়েছেই, কিন্তু আমি অনেক গ্রেটফুল যে ওটা আমি ফিল করতে পেরেছি। সহজ তো সহজ ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে। সবাই আমরা অনেক রিসার্চ করেছি এবং মানে সহজ তারা আমার জন্য সহজ করে দিয়েছে। কারণ এমন অনেক অনেক সময় গেছি যে আমি ঢাকায় যখন রিক্সা চালাচ্ছি তখন আমি আর রিক্সা চালাতে পারছি না, আমার গায়ে আর কোনো শক্তি নেই। তখন আমাকে অন্য রিক্সাওয়ালারা আমার রিক্সা ঠেলে দিয়ে আমাকে সাহায্য করেছে, নিজের অজান্তেই সাহায্য করছে। তারা জানে না যে আমি ফিল্মে করছি বা আমি একটা মেয়ে বা এরকম কিছু। তাদের যা সাহায্য করতে ইচ্ছা করেছে দেখে আরেকটা রিক্সাওয়ালাকে তারা সাহায্য করেছে। সো ওইটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, বিশ্বের এই যে এতগুলো শহরে এর আগে সিনেমাটা ঘুরেছেন, তখনও আপনি অনেক এক্সাইটেড ছিলেন নিশ্চয়ই, তখনও দেখেছেন মানুষের রিয়াকশন, কিন্তু এখন যে আপনি সামনাসামনি এই যে 5 বছরের পরে হলেও একদম আপনার দেশের মানুষের রিয়াকশন দেখছেন, আর আজকের দিনটা তো বিশেষভাবে অনেক বেশি স্পেশাল, কারণ আপনি যাদের জন্য কাজটা করেছেন তাদের রিয়াকশন আপনি দেখতে পেরেছেন। আসলে কেমন অনুভূতিটা? আজকের দিনটাই আসলে, আজকের দিনটাকে টার্গেট করেই আমরা এতদিন কাজটা করে আসছি। আর মানে আমার মানুষ আজকে মনে হচ্ছে আমার মানুষজন রিক্সা গার্লটা দেখতে আসছে, কারণ ওনাদের সাথেই ঘুরেছি, রিক্সার গ্যারেজে থেকেছি, রিক্সা চালিয়েছি, বহুদিন রিক্সা চালিয়েছি। তো আমি এখন নিজেকে মানে রিক্সা চালকদের একজন মনে করি। আর ওনাদের পাশে বসে মুভিটা দেখতে পাচ্ছি, এটা তো অনেক অসাধারণ একটা ফিলিং। আর ওনারা অনেকগুলো যোগ বুঝতে পারছে যেটা সাধারণ মানুষজন বুঝতে পারেনি হয়তো ফিল্মে গিয়ে। তো সেই হাসিগুলো শুনে ভালো লাগছে। সরি। আপনার সেটা বুঝতে কতদিন লেগেছে, যেটা ওনারা আজকে বুঝতে পারছে? আপনার জন্য তো প্রিপারেশনটা ছিল। হ্যাঁ, আমি তো এই ফিল্মটা করার আগে 3-4 মাস ধরে টানা কাজ করেছি, এই ফিল্মটা নিয়ে রিসার্চ করেছি, পড়াশোনা করেছি রিক্সা নিয়ে, এবং তাদের সাথে ঘুরেছি, তাদের সাথে চলেছি। তো মানে আমি তো আসলে মানে তখন টের পাইনি, এখন 6 বছর পরে এসে মনে হচ্ছে যে না, আসলে আসলে মিশে গিয়েছিলাম সবার সাথে। সরি। আমি দর্শককে বলতে চাই এটা একেবারেই ঢাকার একটা গল্প। গ্রাম থেকে মানে অহরহ প্রতিদিন ঢাকায় মানুষ আসে নিজেদের স্ট্রাগলটা নিয়ে, নিজেদের সংসারের জন্য টাকা আয় করতে ঢাকায় আসে। তো একেবারেই ঢাকার একটা ইউনিক একটা গল্প। দেখেন, ঢাকায় রিক্সা এত বড় একটা এলিমেন্ট, কিন্তু ঢাকায় কিন্তু রিক্সা চালকদের জীবন নিয়ে আজ পর্যন্ত আমরা কোনো নাটক বা সিনেমা দেখিনি। রিক্সা চালককে একজন হিরো বানিয়ে আমরা কোনো ফিল্ম বা নাটক আমরা করিনি। সো রিক্সা গার্ল হয়তো প্রথম আগে হয়ে থাকলেও আমার জানা নেই। আশা করি আমরা ঢাকায় যেই মানুষগুলো কাজ করে, ঢাকাকে বিল্ড করতে যেই মানুষগুলো কাজ করে, তাদেরকে নিয়ে আরও অনেক ধরনের ফিল্ম হবে আশা করি।